দীর্ঘ প্রায় ৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের পঞ্চম স্টুডিও অ্যালবাম নিয়ে হাজির হলো বিশ্বখ্যাত দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ড বিটিএস। শুক্রবার মুক্তি পাওয়া এই অ্যালবামের নাম রাখা হয়েছে আরিরাং, যা মূলত কোরিয়ার একটি ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের নাম। সামরিক বাহিনীর বাধ্যতামূলক দায়িত্ব পালন শেষে এটিই বিটিএসের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম। ১৪টি ট্র্যাকে সাজানো এই অ্যালবামটিকে ব্যান্ডটির শেকড় ও আত্মপরিচয়ের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিনোদন সাময়িকী বিলবোর্ড অ্যালবামটিকে ব্যান্ডের সদস্যদের পক্ষ থেকে তাদের মাতৃভূমির প্রতি একটি প্রেমপত্র হিসেবে অভিহিত করেছে। অ্যালবাম মুক্তির প্রাক্কালে বিটিএস সদস্য জিমিন বলেন, আমাদের সঙ্গীত ও পারফরম্যান্সের মাধ্যমে কিভাবে নিজেদের পরিচয় এবং সত্যতাকে ফুটিয়ে তোলা যায় তা নিয়ে আমরা গভীরভাবে ভেবেছি। এই প্রক্রিয়ায় অংশ হিসেবে আমরা সম্পূর্ণ কোরিয়ান সদস্যদের সমন্বয়ে গঠিত ব্যান্ডের পেছনের তাৎপর্য এবং আমাদের প্রেক্ষাপটকেও পুনরায় মূল্যায়ন করেছি। নতুন অ্যালবামের গানগুলো নিয়ে শনিবার সিওলের ঐতিহাসিক গিয়াংওয়ামুন স্কোয়ারে একটি বিশাল ওপেন এয়ার কনসার্টে পারফর্ম করবে দলটি। এই কনসার্টকে ঘিরে সিওলে এখন উৎসবের আমেজ। ধারণা করা হচ্ছে প্রায় 2,60,000 ভক্ত সরাসরি এই আয়োজনে যোগ দেবেন। এই ইভেন্টের কারণে সিওলের অধিকাংশ হোটেল ইতোমধ্যে বুক হয়ে গেছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সিওলে ভিড় জমাচ্ছেন। সরাসরি মাঠে উপস্থিত না হতে পারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের জন্য সুখবর হলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স প্রায় 190টি দেশে এই কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া আগামী এপ্রিল থেকে বিটিএস 3 মাস ব্যাপী একটি বিশ্ব ভ্রমণে বের হবে বলেও জানা গেছে।